বর্তমানে আমাদেরকে প্রতিনিয়ত অন্যের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হয়। এর মধ্যে আছে ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার। তো এক্ষেত্রে আমরা যখন চ্যাট করি তখন সেখানে আমাদেরকে লিখতে হয়, অর্থাৎ টাইপ করতে হয়। তো বর্তমানে আমরা যারা স্মার্টফোন ইউজ করি তাদের জন্য বিশেষ কিছু সুবিধা আছে। তো এরকম একটি সুবিধা হচ্ছে, যখন আপনি কারোর সাথে চ্যাট করবেন তখন সেখানে আপনি শুধু মুখে বলবেন, সেটা আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা মেসেঞ্জারে অটোমেটিকলি লেখা হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আমাদের স্মার্টফোনে সেই সুবিধাটা গ্রহণ করব। তো বন্ধুরা, আমি এসকবির আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন এসকবির 5 to 8। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তো আমার মোবাইলে যেহেতু অ্যাপটা ইনস্টল করা আছে, তো সেজন্য আমি অ্যাপটা এখন ওপেন করে কীভাবে কাজ করতে হবে সেটা দেখাচ্ছি। আর সর্বশেষ দেখাবো যে আপনি অ্যাপটা কোথায় পাবেন এবং কীভাবে সেটা ডাউনলোড করবেন। তো আমরা অ্যাপটা ওপেন করব এখন। যে অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আমাদেরকে বলবে যে গেট স্টার্ট। তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের এখানে কিছু অ্যালাউস হবে, পারমিশন চাইবে, আমরা সেটা দিয়ে দিব। এরপরে আমাদের এখানে দেখাচ্ছে যে সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন আমরা যে অ্যাপটা এখানে আগে ডাউনলোড করে রেখেছিলাম সেটা এখানে দেখাচ্ছে যে বেঙ্গলি ভয়েস টাইপিং। তো সেটা আমরা অফ করা আছে, আমরা এটাকে অন করে দিব জাস্ট। ওকে, করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে এখানে এনাবেল যে লেখাটা আছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে বেঙ্গলি ভয়েস টাইপিং আমরা ওকে করে দিব। দেওয়ার পর ডান। বলা হচ্ছে ডু ইউ লাইক ইউর অ্যাপ। তো এই অ্যাপটা সম্পর্কে রিভিউ দিতে হবে, সেটা আমরা এখন দিচ্ছি না, আমরা এখন নো দিচ্ছি। আগে ব্যবহার করে দেখি সেটা কীরকম। ওকে, জাস্ট এখন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা যে কোনো সেটিং যেসব অ্যাপগুলো আছে, যেমন ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার, তো আমরা ইমোটা ওপেন করব এখান থেকে। ইমোটা ওপেন। তো বন্ধুরা, আমি আমার ফোনটা স্ক্রিন এখন অন্য ফোন দিয়ে ভিডিও করে দেখাচ্ছি, কারণ আমার স্ক্রিন রেকর্ড অবস্থায় এই অ্যাপটা ভালোভাবে কাজ করবে না। তো চলুন আমি ইমোতে এসে আমার যে একজন ফ্রেন্ডকে এখন কিছু লিখবো, যেটা আমি মুখে বলবো সেটা এখানে লেখা হয়ে যাবে। জাস্ট এখানে আমরা মাঝখানে যে মাইক্রোফোনটা আছে সেখানে ক্লিক করার পরে লিখবো, আমার ভিডিওটা কেমন লাগলো। দেখুন আমি যেটা লিখছি সেটা এখানে চলে আসছে। জাস্ট আমি এখন তাকে সেন্ড করব। আমি যদি আবার দিই, আজকের ভিডিওটা অবশ্যই দেখবে। দেখুন আমি যাই বলছি মুখে সেটাই এখানে লেখা হয়ে যাচ্ছে। জাস্ট আমি এখান থেকে সেন্ড করে দিলাম। এরপরে জাস্ট আপনারা যদি এখানে ইংলিশে করতে চান তাহলে সেটা আমরা এখন এই কিবোর্ডে ক্লিক করে আমরা সেটাকে ইংলিশ করে নিতে পারবো। জাস্ট এখন এক ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে। এখন যদি আমি দিই, আমার ভিডিও কেমন লাগে, দেখুন আমার ভিডিও কেমন লাগে জাস্ট ইংরেজিতে সেটা লেখা হয়ে গেল। আর যদি আপনি ইংলিশে বলতে চান তাহলে সেটাও সম্ভব, সেটা আপনি ইংলিশে বললে ইংলিশে লেখা হয়ে যাবে। এখন যদি আমরা এখানে বলি হাউ আর ইউ, দেখুন হাউ আর ইউ লেখাটা এখানে অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। জাস্ট আমি এখান থেকে সেন্ড করে দিলাম। তো এভাবেই আপনারা যারা মোবাইলে চ্যাট করেন অন্যের সাথে যোগাযোগ করার জন্য, তো তাদের দ্রুত লেখার জন্য যাতে খুব কম সময়ে আপনারা যোগাযোগ করতে পারেন, বা অথবা দেখা যাচ্ছে যে আপনি হাঁটতেছেন, রানিংয়ে আছেন,
ওই সময় আপনাকে হয়তো টাইপ করা সম্ভব হবে না, তো তখন আপনি এই সিস্টেমটা ইউজ করে অর্থাৎ এই অ্যাপটা ইউজ করে আপনি খুব সহজেই যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমরা আমাদের স্মার্টফোনে যদি এরকম সুবিধা পেতে চাই তাহলে সেটার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর সেখানে আমাদেরকে টাইপ করতে হবে বাংলা কিবোর্ড। টাইপ করলে সেখানে বাংলা কিবোর্ডের অজস্র অ্যাপ সেখানে চলে আসবে। তো এখান থেকে আমরা এখন যে অ্যাপটা ব্যবহার করব, এই অ্যাপটা অন্যান্য সকল অ্যাপের চাইতে আলাদা এবং সুযোগ সুবিধা ভালো, যেটা আপনি সহজেই যে কেউ ইউজ করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম এখানে যেই অ্যাপটা আসছে বাংলা ভয়েস কিবোর্ড, সেটাই আমরা ক্লিক করব। দেখুন, বাংলা ভয়েস কিবোর্ড বেঙ্গলি স্পেস টাইপিং, এই অ্যাপটা আমরা ইনস্টল করব। 10 MBর একটা অ্যাপ, একটু সময় লাগবে। যদি নেট স্পিড ভালো থাকে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি প্রায় শেষ হয়ে গেছে, ইনস্টল চলছে, ডাউনলোড হয়ে গেছে। ওকে।